নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে চালের পাঁপড় তৈরি করব রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় চালের পাঁপড়। তো আজকে বেশি কথা না বলে পাঁপড় বানাতে শুরু করব। চলুন তাহলে। চলুন বন্ধুরা, পাঁপড় বানানোর জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা লাগবে। আমি এবার তুলে নিয়ে আসবো। এবার ধনেপাতাগুলো তুলে নেব। এই কটাতে হয়ে যাবে ধনেপাতা। বাড়িতে যদি সব রকমের সবজি হয় দেখলেও কত ভালো লাগে। গাছটা ভরে লঙ্কা এসেছে, কত সুন্দর লঙ্কাগুলো দেখতে। এবার বেশি লঙ্কা লাগবে না, এই কয়টাতেও হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি আতপ চাল ঘরে ছিল তাই আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। আপনাদের ঘরে যদি আতপ চাল না থাকে তাহলে সিদ্ধ চাল দিয়ে, মানে ভাতের চাল যাকে বলে, ভাতের চালটা আপনারা ভিজিয়ে রাখবেন সারা রাত ধরে, তাহলে পাঁপড়গুলো ভালো তৈরি হয়। এক বাটি চাল ভিজিয়ে রেখেছি সারা রাত ধরে, সেটা ফুলে এত বড় বড় হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি এবার চালের মধ্যে। এরকম ভাবে জলটা দিতে হবে বেশি করে। এবার পেস্ট করে নেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার কুচিয়ে নেব। এরকম মিহিভাবে পেস্ট করতে হবে, কিন্তু দানা ভাব থাকে না যেন। আমি এরকম একটা সসপ্যান নিয়েছি। আপনাদের কাছে যদি সসপ্যান না থাকে, হাঁড়ি থাকলে আরো বেশি ভালো হবে। এবার বসিয়ে দেব। এবার জল দিয়ে দেবো। খুব ভরে দিতে হবে না, অর্ধেকটা জল দিলেই হবে। আমি এরকম একটা ছিদ্রিযুক্ত থালা নিয়েছি, এবার জলের উপর বসিয়ে দেবো। জলটা গরম হতে দেব। সব টিফিন বক্সের ঢাকনা নিয়েছি, এর মধ্যে পাঁপড়গুলো বানাবো। এবার একটু তেল ব্রাশ করে নেব। পাঁপড়ের বেটার বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি। এবার চালের পেস্টটা ঢেলে নেব এই বাটির মধ্যে। এবার চালের পেস্টের মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব যাতে গুটি ভাব না থাকে। লবণ দিয়ে দেবো। কোচানো লঙ্কাগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর এবার ব্যাটারটা গাঢ় হয়ে গেলে জল দেবেন। আমি দেখাচ্ছি ব্যাটারটা কিভাবে তৈরি করতে হবে। পাঁপড়ের ব্যাটারটা এইভাবে তৈরি করে নিতে হবে, এরকম পাতলা। দেখুন বন্ধুরা, এই হাতার উপরে একটা লেয়ার টাইপের পড়েছে, এইভাবে ব্যাটারটা করে নিতে হবে। দেখেন একটা কি সুন্দরভাবে লেয়ার, এইভাবে লেয়ারটা করে নিতে হবে। ব্যাটারটা অল্প করে নেব, এবার ঘুরিয়ে নেব। এইভাবে করে নেব।
বন্ধুরা জলটা কিন্তু খুব পরিমাণে ভালো গরম হয়ে গেছে, এবার ফুটে উঠবে। এবার এই ছিদ্রি করা থালার মধ্যে এক একটা করে ব্যাটার বসিয়ে দেবো। একসঙ্গে বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যেই পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে। মিনিট পরে আবার ফিরে আসলাম বন্ধুরা, এবার খুলে নেবো ঢাকনাটা। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার বড় বড় পাঁপড় বানাতে গেলে এরকম ধরনের প্লেট নেবেন আর এইভাবে করে নেবেন। আবার পাঁপড়গুলো এইভাবে বসিয়ে দেবো, আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই পাঁপড়গুলো চারিদিকে ছুরিটা দিয়ে ছাড়িয়ে নেব। এবার এক সাইডে ধরে আস্তে আস্তে টান নেব। দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে। এইবার এরকম একটা কুলো নিয়েছি, কুলোর মধ্যে রেখে দেব। সবগুলো এইভাবে পাঁপড়গুলো তুলে নেব। বন্ধুরা ছুরি দিয়ে ছাড়ানোর পরে একাই টান মারলে কি সুন্দর খুলে যাচ্ছে, কত সুন্দরভাবে উঠে গেল পাঁপড়টা। এত সুন্দর পাতলা হয়েছে। দেখুন বন্ধুরা বাড়িতে কিভাবে খুব সহজে চালের পাঁপড়গুলো তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু এইগুলো রোদ্রে দেব না, 5 ঘন্টা মতো এমনি খোলামেলা বাতাসে রেখে দেবো, হাওয়াতেই শুকিয়ে যাবে পাঁপড়গুলো। 4 ঘন্টা পরে আবার ফিরে আসবো, এসে যে দেখাবো কেমন হয়েছে পাঁপড়গুলো। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, রোদ্রে দিতে হয়নি। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো, খুব সুন্দর। এক একটা পাঁপড় দেখুন কত সুন্দর হয়েছে। আমি পাঁপড়গুলো ভাজার জন্য রিফাইন তেল দিয়ে দেবো। পাঁপড়টা ভাজার সময় আপনারা খুব ভালো করে তেলটা গরম করে নেবেন, দেখবেন তাড়াতাড়ি পাঁপড়টা ভাজাও হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা পাঁপড়টা ফুলে কত বড় হয়ে গেল, পুরো বাটির মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা পাঁপড়টা দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হবে। আমি একটা পাঁপড় আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখেছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বাড়িতে কিন্তু খুব সহজভাবে এরকম খাস্তা পাঁপড় বানাতে গেলে আমার রেসিপিটা আপনারা দেখে বানিয়ে নেবেন, দেখবেন খেতেও খুবই ভালো লাগে আর খুবই খাস্তা। কি আওয়াজ হচ্ছে, যেরকম মুচমুচি আর সেরকম খাস্তা হয়েছে।
এই পাঁপড়টা ডাল দিয়ে ভাতের সঙ্গে খেতে খুবই মজাদার লাগবে, আর চায়ের সঙ্গে কফির সঙ্গে খেতে তো আরও দুর্দান্ত টেস্ট লাগে। শীতের দিনেই এই পাঁপড়গুলো বাড়িতে যদি আপনারা তৈরি করে নেন, সারা 12 মাস কিন্তু রেখে খেতে পারবেন। আর শীতের সন্ধ্যায় গরম গরম এরকম পাঁপড় আর চা নয়তো কফি একদম জমে যাবে খেতে। এরকম ইউনিক রেসিপি দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।